আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আমার এখনকার কন্টেন্ট হচ্ছে মারু। তোমরা অনেকে আবার কমেন্টস করেছো কপতি দেখো না, মারু আর ঝাড়ু রাখো। হ্যাঁ, মারু আর ঝাড়ু। আজকে মারুর ভিডিও নিশ্চয়ই দেখেছো এবং সেখানে তোমরা দেখেছো মারুর শেষের কথাগুলো, যে কে কি বলছে তাতে কিছু যায় আসে না। ওকে নাকি অনেক ভালোবাসার মানুষ বলেছে, এগুলোতে কান দিও না, কারণ ওর অনেক ভালোবাসার মানে ওদের অনেক ভালোবাসার মানুষ আছে। তারা বলেছে কে কি বলছে, মানুষের মুখ মানুষ তো বলবেই, মানুষের কাজই তো অন্যকে নিচের দিকে নামানো। মানে এদের ভিউজ দেখে তো আমরা আবার জ্বলি, তাই না? তো তাতে কোনো ডোন্ট কেয়ার, এসবের মধ্যে কান দেবেই না। আর এই মারুর যে হাজবেন্ড, যাকে তোমরা ঝাড়ু বলে রাখতে বলেছো, মানে আমি যাকে কপত বলি, সেই কপতটি নাকি ভীষণ পজিটিভ মাইন্ডের একটি মানে ছেলে, ভীষণ। আচ্ছা, এই কদিন আগে আমরা জানলাম একদম ভদ্র, শিক্ষিত, সুশিক্ষায় ভরপুর একটি ছেলে হচ্ছে আমাদের এই কপত। আজকে জানলাম খুব পজিটিভ মাইন্ডের ছেলে। বলি কি মারু হেভি পজিটিভ মাইন্ডের ছেলে, সেটা তো বুঝতেই পারলাম। তা বলছি ওর পজিটিভিটি কোথায় থাকে, মানে সেই ওই হাতে, মানে কোথায় তোর ওই মানে অন ক্যামেরা থাকলে পরে যেটা দেখি, অফ ক্যামেরার কথা বাদই দিলাম, কোথায় তোকে হাত দেবে। আর আমি মাঝে মাঝে মানে কালকের ভিডিওতেই দেখেছি যে তুই ভিডিও মানে ব্লগ করছিস আর তোকে ধরে নিয়ে এসে ওর মাথাটা তোর এখানে বোঝার চেষ্টা করছে। বলছি একেবারে মানে এই কপতকে বলছি মাথাটা ঢুকিয়ে দিলেই তো হয়ে যায় বুকটার মধ্যে। এরকম অন ক্যামেরা নোংরামি না করে একেবারে তাহলে বউয়ের সন্তুষ্টি, তোমারও সন্তুষ্টি, তোরও সন্তুষ্টি, তোমার বলাটা ভুল, মানে বউয়ের বুকের ভেতরে মাদুলি হয়ে ঢুকে গেলি, সেটা বেশি ভালো হলো না কি বন্ধুরা? ভুল বললাম। আচ্ছা, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো, সবটা নিয়ে আমার ভিডিও আমি সমস্তটাই বলবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যেটা বলতে চাইছি, এই যে ফ্রিজ কেনা নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও করেছে, 10,000 টাকা গিফটে এসেছে। আমি কোনো রকম কথা বলিনি, বলবো না, বলার দরকারও নেই, কারণ অনেকেই ভিডিও করে ফেলেছে, তোমরা দেখে নিয়েছো, তাই আর এই কথা নিয়ে বলার প্রয়োজন নেই। আমি না 3-4 মানে বুধবার দিন ঘটনাটা ঘটেছে, বৃহস্পতিবার থেকে তোমাদেরকে বলে যাচ্ছি আমার সাথে একটা হাড় হিম করা ভৌতিক ঘটনা ঘটেছে, একটা আত্মা রিলেট করে। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে কিছু বলবো, কিন্তু মাঝখানে এখন ওয়াইটির যা পরিস্থিতি, এই কন্টেন্টগুলো বাদ দিয়ে আমি নিজস্ব কন্টেন্টে মানে কথা বলতেই পারছি না। তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি প্লিজ তোমার সাথে কি ঘটেছে সেটা বলার চেষ্টা করবো। আজকে রাতে আমি কথাও দিয়েছিলাম আজকে ভিডিও দেবো, তো এটা নিয়ে আমার 3 নম্বর ভিডিও হচ্ছে। আমি জানি না এরপরে আর ভিডিও দিতে পারবো কিনা, তবে ওই ভিডিওটা শর্টেই করবো যদি করি, তো চেষ্টা করবো। তবে যদি সেটা নাও হয়, এই মুহূর্তে প্রচুর কন্টেন্ট মানে এরা চাইছে আর কি এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, তো হয়তো 1-2 দিন একটু ডিলে হলেও হতে পারে, কিন্তু চেষ্টা করবো আজকে, যদি না হয় কিন্তু আমি দেবো, এটুকু বলতে পারি। যাই হোক, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো এবং সেখানে আমি মাস পিটিশনের কথাটা রেখেছি। কালকে তো বললাম, মানে কালকে না, আজকে সকালের ভিডিওতে তো তোমরা শুনলে যে কোর্ট থেকে মেল এসছে আমাদের এই কপত আর কপতির কাছে, তাতে মনে খুব জোর পেয়েছে। আর ভালোবাসার মানুষরা আবার নতুন করে জোর দিচ্ছে, যার জন্য আজকে লাস্টে গিয়ে আমাদের এই কপতিকে বলতে হলো কে কি বলছে আমরা অত পাত্তা দিই না। পাত্তাই যদি না দিবি তাহলে সেদিন এরম করে কন্ট্রোভার্সি করছিলি, এরম করে বলছিলি বরাহ নন্দন, তারপর ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা, এরম করে না, এরম করে ওয়ার্নিং দিচ্ছিলি না আমাদেরকে, এরম করে থ্রেট দিচ্ছিলি না। ভিডিওর মানে টাইটেল ক্যাপশনে লেখা ছিল লাস্ট ওয়ার্নিং, মানে লাস্ট থ্রেট দিয়ে গেলাম, এরপরে কিছু হলে স্টেপ নেবো। কি রে, ফুস করে বেলুন উড়ে গেছে, কেস করবে। 10,000 টাকা নাকি পেয়েছে, মানে কেউ গিফট করেছে, সো গিফটের পেছনে কি রহস্য কি না সেটা নিয়ে অনেক ভিডিও আছে, আমি আর বলতে চাই না। তো গিফট পেয়েছে, তার সাথে আরো নিজেরা 8,000 সামথিং কিছু টাকা অ্যাড করে একটা ফ্রিজ এনেছে। ফুটানি কাতো ডিব্বা, বিশাল ফুটানি, হাত কারেঙ্গা তান কারেঙ্গা, এই আছে সেই আছে, মুখমারিতম জগৎ, তাই না? সেই 8,000 টাকাটাও এদেরকে ইএমআই করতে হয়েছে। এরা আবার বলছে কেস করবো। অমনি এত বলছিলাম কর, যেই করলো না অমনি এখন উত্তর দেওয়ার জন্য একটা কমেন্ট, পিং পোস্ট, তা অন্যের করা কমেন্ট, আবার মুখে অন্যেরা বলেছে কথায় কান দিও না, সেটা হাইলাইট। বাপ রে বাপ, নিজেদের কি কোনো ক্ষমতাই নেই? যেমন সংসারটা গোছাচ্ছিস, অন্যদের ক্ষমতাটাই বেশি, আর বাকিটা বাড়ি থেকে চুরি করে নিয়ে আসা। না, এবার বলতেই পারিস বাড়ি থেকে চুরি করেছি মানে আমাদের জিনিস, হ্যাঁ তোদেরই জিনিস, তোরাই করেছিস, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হলো এটাই, আমার জিনিস আমি আমার বাড়ির লোকের সঙ্গে থেকে তো ইউজ করবো। এবার যখন আমি তাদেরকে না জানিয়ে চলে যাবো নিয়ে, মানে ধরো এই যে অনেকেই তো প্রেম করে, অনেক ছেলে মেয়ে, এবার সবটা তো আর বাড়ির লোক জানে, ফ্যামিলি পার্সনরা জানে এমনটা তো নয়। অনেকে দেখবে চুপি প্রেম করে। এবার চুপি কোনো কাজ করাকে চুপি যেটাকে করা হচ্ছে সেটাকে চুপি করা বলে। সর্বসমক্ষে তো সে করতে পারছে না, কোনো রিজন আছে। তাহলে এরাও নিজের জিনিস অথবা নিজের জিনিস চুরি করে নিয়ে আসতে হয়েছে। এসি দোকানে লাগাবো,
টিভি খারাপ হয়ে গেছে, হোম থিয়েটারটা কী বলে এনেছিস খারাপ হয়ে গেছে, রিং লাইটটা কী বলে এনেছিস, এই অত করে রিং লাইটটা আনলে কী করে রে মারু বাড়ির থেকে? তোর তো কেউ জানে না, তোর মা জানেই না, যার জন্য কান্নাকাটির ভিডিও আমাদের সামনে এসেছিল। রিং লাইটটা তো ব্যাগে ঢোকেনি রে, রিং লাইটটা অত করে রিং লাইটটা হাতে করে নিয়ে পার করে দিয়েছিস আগে 15 দিন আগে থেকে। তো বলছি কি তোর বাড়ির লোক মানে তোর মা জিজ্ঞেস করেনি তোর রিং লাইটটা কোথায় গেল, জিজ্ঞেস করেনি? মানে রিং লাইটটাও চোখে পড়েনি? আচ্ছা আচ্ছা, এই বুঝে নে রিং লাইটটাও কিন্তু চোখে পড়েনি। যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে আমি মাস পিটিশনের কথাটা যে রেখেছি, আজকে সকালের ভিডিওতে অনেকগুলো পয়েন্ট আমি তুলে ধরেছি, অনেকগুলো কথা আমি বলেছি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েতে কে কী করবে সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনেকটা বুঝে গেছো যে শুধু আমি একা নই, অনেকেই মানে এটাকে মানতে পারছে না। বিশেষ করে আমাদের বাবা মাকে আমাদের অস্তিত্ব নিয়ে যে গালাগাল করেছে, যে নোংরামি করেছে, সেটাকে মানা পসিবল নয়, মানবো না, আমরা কোনোভাবেই মানবো না। একটু টাইম দিয়েছি যে ওরা নিজেদের ভুলটা স্বীকার করুক, কারণ ওই যে শুরু থেকে আমি বলে গেছি আমিও চাই না ওদের বৈবাহিক জীবনে কোনো রকম সমস্যা হোক। যদি চাইতাম আগুন অনেক আগে ধরিয়ে দিতে পারতাম, দাও দাও করে আগুনটা জ্বলে উঠতো, সেটা চাইছি না বলে আগুনটাকে বন্ধ করে রেখে দিয়েছি। কিন্তু যখন তখন এরকম করলে কিন্তু আগুনটা আবার উঠে যাবে, আর সেই ফুলকি যে কত দূর উঠবে সেটা এরা বুঝতেও পারছে না। যাই হোক, ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ে ধরে কি করা যায় কি না করা যায় তার একটা স্টেপ, আগাম একটা আভাস তোমাদেরকে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে মাস পিটিশন, বুঝতে পেরেছো? এবার এই মাস পিটিশন যদি রেডি করি, আমি তোমাদেরকে বলছিলাম আজকে সকালের ভিডিওতে যে আরেকটা নতুন ওয়ে ধরে চলার ইচ্ছে আছে। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পার্টিকুলার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম করে বলেনি বা কারো নাম মিন করে ওরা বলেনি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এবার কিছুর মধ্যে কে আছে কে না আছে ওরা তো নাম মিন করেনি। তো সুতরাং এই আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমার মনে হয় সবারই গায়ে লেগেছে, সবাই এটা নিয়ে প্রোটেস্ট করছে, করছে, চলবে। যাই হোক, তো এবার আমরা সবাই মিলে একটা মাস পিটিশন যদি রেডি করি, তোমরা একটুখানি সে দিয়ে যেও, হ্যাঁ তোমাদের ওপিনিয়নটা তোমরা কমেন্ট সেকশনে রেখে যেও। আমরা যদি একটা মাস পিটিশন রেডি করি এবং সেখানে যদি সবাই একত্রিত হয়ে আরেকটা যদি মানে ওই যে গ্যাসের ওপর বিস্ফোরা বলে একটা কথা আছে না, সেই বিস্ফোরার ওপর যদি আরেকটা বিস্ফোরা রেডি করি, তাহলে বিষয়টা কোন দিকে যাবে? হাম গুড়ি গুড়ি, বুঝতে পারছিস? এই যে কপতিকে বলছি হাম গুড়ি, মানে এরকম করে হামাগুড়ি দিবি তোর এই পজিটিভ মাইন্ডের কপতিকে নিয়ে, বুঝতে পারছি? এই জন্য বলছি মাদুলি করে বুকের ভেতরে ঢুকিয়ে রাখ, কারণ ওর তোকে দেখলে সবসময় এরকম চিন্তাতে ইচ্ছা করে, খামচাতে ইচ্ছা করে, জাপটে ধরতে ইচ্ছা করে, চুম্মা চাম্বি দিতে ইচ্ছা করে, তোর পেট টিপতে ইচ্ছা করে। মানে ইনস্টাগ্রাম কী সব রিলস দিচ্ছিস সে, পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে, মানে একটা অন্য এর জন্য সাইট আছে। তোর নিষ্কর্মা বরটাকে বল না ওই সাইডে তোদের একটা আইডি মানে খুলে নিতে, তোর নিষ্কর্মা বর তোকে বিক্রি করছে, বুঝতে পেরেছিস? আর তোকে স্যাটিসফাইড করার জন্য ওই ঘরের একটুখানি ম্যাগি করে তোকে খাওয়াচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, একটু মাঝে মাঝে এই করছে, চা করছে, সেই করছে, একটা তোকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, বুঝেছিস? বাকিটা ভরা বাজারে তোকে বেচছে। তোর এই বল এর নাকি এবার এর নাকি বিজনেসম্যান, বলছিলি না ইলেকট্রিকের দোকান আছে, দোকানে তো যেতেই দেখি না। বাবার নয়, এটা আমার স্বামীর, এটা আমার স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া নয়, এটা আমার স্বামীর সূত্রে পাওয়া, বুঝতে পেরেছিস? পজিটিভ মাইন্ডের বরটিকে বল না যে এরম না করে কোনো একটা ভালো কিছু করতে, বুঝেছিস তো? আবার কি বললি যে আমি আর মানে তোর পজিটিভ মাইন্ডের কপত্তি করলো আমি আর মানুকে কিছু করে দেবো না, তোমরা সবাই বলো আমি অনেক কিছু করে দিই, এই নিয়ে মানু আবার নাগানাগি করে। বাবা নাগানাগিও করিস? সবে তো মানে কলির সন্ধে, এখন তো রাত বাকি আছে, এখনই নাগানাগি করিস? ভিউয়ার্সদের কথায় তোরা সব করিস ভিউয়ার্সদের কথায়, তো ভিউয়ার্সরা তো তোদের আরও কত কিছু বলে, সেগুলো তো মানছিস না রে, মানছিস? বাবা তোরা কত ভিউয়ার্সদেরকে ভালোবাসিস, তো ভিউয়ার্সরা তোদেরকে বলছে না মার্জিতভাবে ভিডিও করতে, নোংরামি না করতে, তাও নোংরামি করিস। আর শাড়িটা যখন পরিস শাড়িটা এখান দিয়ে খুলে যায়, একটু ভালো করে পরতে পারিস না? শাড়ি তো আজকে নতুন পরছিস এমন নয়, তুই তো একদম মানে সংসার গুছিয়ে করতে তুই পারিস। তোকে দেখেছি বিয়ের আগে তোর বাড়িতে যখন ছিলি তুই নিজের হাতে গুছিয়ে প্রচুর কাজ করতিস, প্রচুর, সবটাই তুই করতিস সংসার মেনটেন করা। তা বলছি এখন পাচ্ছিস না, আর দিন খালি এরকম করে ফুলে যাচ্ছিস। যাই হোক, সেটা তোর ব্যাপার, তোর কমেন্ট সেকশন দেখ, তোর ভালোবাসার মানুষগুলোও কিন্তু কমেন্টস করছে একটু খাওয়া কন্ট্রোল করো, করছিসই না। আজকে খাসি কালকে মুরগি, তাই না? আজকে ঘুগনি কালকে মোমো, আজকে চাউমিন কালকে ম্যাগি, হয়ে যাচ্ছে। এই কোথা দিয়ে চলছি রে, কোথা দিয়ে চালাচ্ছিস রে? না মানে ফ্রিজটার জন্য 8,000 টাকা ইএমআই করতে হলো, অথচ এত ফুতানি কোথা দিয়ে আসছে, কে দিচ্ছে, পেছনে কে আছে? আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো
ক্যালকুলেশন করে দেখেছো? এই যে এই কপতির কারোর সাথে সম্পর্ক নেই। এখন সোনা দিদিভাই আর দাদার সাথে সম্পর্ক হয়েছে, মানে স্যান্ডি আর ম্যান্ডির সাথে, সেটা আলাদা বিষয়। আর স্যান্ডি ম্যান্ডির থ্রু ধরে স্যান্ডি ম্যান্ডির মা মানে দীপা কাকিমার সঙ্গে আলাপ হয়েছে, সেটা আলাদা, সেটা এক। কিন্তু বাকি তো কারোর সাথে এদের কোনো সম্পর্কই নেই, সিমই চেঞ্জ করে দিয়েছে, কারোর সাথে সম্পর্ক রাখবে না বলে। মানে এরা যেটা করেছে সেটা তো মানে খুব একটা, মানে যেহেতু দুটো আন্ডার কাস্টের ব্যাপার, তো যার কারণে এরা সেফটির জন্য এটা করেছে। অথচ সেফটির জন্য এগুলো করেও কি সুন্দর কোথায় আছে সেটা নিজেরাই রিভিল করেছে। আমরা নয় হাওয়ায় হাওয়ায় বলেছিলাম রানাঘাটে আছে, কিন্তু এদের মুখ থেকে কথা তোমরা শুনেছ, সেটাও রিভিল করেছে, সেফটির কোনো বালাই নেই। তারপরে কারোর সাথে যোগাযোগ নেই। বিয়ের মানে খাওয়া দাওয়া, বিয়ের খাওয়া দাওয়ার দিন কিছু নতুন মুখ দেখলাম, যারা এদের পরিচিত তারা এলো খেলো, এদের সাথে তার মানে কথা আছে, নতুন সিমেও কথা আছে। এবার নতুন সিমে এদের নাম্বারটা পুরোনো সিম থেকেই এসেছে, না মানে কারোর সাথে যোগাযোগ নেই বলেছে। তো এই যে মারুর আজকের ভিডিওতে দেখলাম, ভিডিও কলে একটা বোনের সাথে কথা বলছে, এই বোনটি বা কোথা থেকে আসলো, এই বোনটি বা কে, কোথাকার বোন, মানে কারোর সাথেই যোগাযোগ নেই। ওদিকে সবার সাথেই যোগাযোগ আছে, মানে ভিউয়ার্সদের চোখে ধুলি দেওয়ার জন্য কারোর সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা যাহা বলিব সেটাই তোমাদের মানিতে হইব, আর সেটাই কিন্তু সত্যি বলিয়া তোমাদের ধরিতে হইব। যদি তার এগেন্স্টে যাও তাহলে কিন্তু তোমাদের পেছনে আমরা চকলেট বোমা গুজিয়া দিব, গুজিয়া, বুঝেছ, গুজিয়া দিব, বুঝতে পারছো তো? এদের হচ্ছে ভাব ভঙ্গি হচ্ছে এইরকম। তা বলি কি, এই যে টোনাটুনির সংসার, হ্যাঁ কপতির সংসার, তুই আবার বললি আমি যখন তোমরা ভিডিও দেখছিলে ওগুলো সব আগের, তো আমি তখন বাসি কাপড় ছাড়ছিলাম না, বা এইভাবে এটা করছিলাম, ওইভাবে ওটা করছিলাম, আমি সিঁদুরের দামটা দিয়ে দেবো, এক্সেট্রা এক্সেট্রা। বাবা কত ভালোবাসি, যাই হোক খুব ভালো কথা। তো আগের ভিডিওগুলো তারপর বললি এই যে আজকে 25 তারিখে, আজকে আমি কিন্তু এই কথাগুলো বাসি নয়, টাটকা কথা বলছি, টাটকা কথা তুই আজকে বললি, সবই ভালো। কিন্তু বলি কি, এই যে খাওয়া দাওয়া, শুধু একটু রান্না বানো, একটু রান্না, দুজনের সংসার, তাতেই মানে খেতে খেতে 5টা 5:30 বাজাচ্ছিস, চান করছিস সন্ধ্যার সময়, মানে কেন? মানে ঘুম থেকে ঠিক কটায় উঠছিস? যদি তাড়াতাড়ি উঠেও যাচ্ছিস, তারপরে বাকি সময়টা কোথায় লাগাচ্ছিস, কি কাজ করছিস? ওই অন ক্যামেরা আমরা একটু ট্রেলার দেখি, সেই কাজে ব্যস্ত থাকছিস। আর নতুন নতুন হয়, যাই হোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই 5টা 5:30 না হ্যাবিটটা খারাপ হয়ে যাবে। মানে তুই হয়তো তোর সোনা দিদি ভাইয়ের ওই একই পথে যাওয়ার চেষ্টা করছিস। সোনা দিদি ভাইয়ের এখন অবশ্য ঠিকঠাক আছে, ঠিকঠাক টাইমে সব করে, মাঝে দিয়ে মানে এইরকমই, মানে এরকমও ঠিকঠাক ঠিকানা নেই। মানে খাটে বসে খাচ্ছে, চান করছে রাতের বেলা, মানে খাচ্ছে তো পুজো দিচ্ছে একদিকে, মানে এর কেমন ব্যাপার, নিজে আগে খায় তারপরে ঠাকুরকে খেতে দেয়। তুইও তো সেই পথে, তোকে বলে আর কি হবে। যাই হোক, আমার কাছে একটা কমেন্টস এসছে, এই ঠাকুর নিয়ে যখন প্রোটেস্ট করছিলাম যে আমাদের মন্দিরে কেন ঢুকেছিস, এই জায়গাটাতেই আমাদের পয়েন্ট, মানে মন্দিরে ঢুকে বিয়েটা কেন করেছি, ঢুকেছিস সেটা কথা না, বিয়েটা কেন করেছি। তখন আমাকে একজন আমার ভিউয়ার্স কমেন্টস করেছে, তুমি কি দেখেছো ওর ওই ম্যান্ডি দিদিভাই মানে সোনা দিদিভাই যখন ওকে ক্যালেন্ডারটা দিল, গণেশের ক্যালেন্ডারটা, ও কিন্তু হাতে ছুলো না। কেন রে আমি ওই জায়গাটা স্কিপ করে গেছি, দেখিনি রে, তা ছুলি না কেন? তা বলছে কি আমাদের ওই ক্যালেন্ডার, ভগবানের পিকাকা ক্যালেন্ডারটা এত অচ্ছুত, তাহলে আমাদের মন্দিরে ঢুকে এই তোর খেলনা সিঁদুরের শাখা পড়তে লজ্জা করেনি, একটুকু লজ্জা করেনি? আরে তোর এই মানে ওই পজেসিভ যারা আমার কমেন্ট বক্সে এসে বলছে ঝাড়ু বলো, সেই ঝাড়ুটি তো লজ্জা সালামের বালাই নেই, তাই জন্য অন ক্যামেরা যখনই সুযোগ পায় একটুখানি হাতটা এরম করে দেয় তোর শরীরের মধ্যে, বুঝতে পারছিস তো? ওর ওইটার কথা বাদই দে, ওইটার কথা, ওইটা হচ্ছে আমাদের মানে ধর্মের কুলাঙ্গার, ওইটার কথা আমি বাদই দিলাম। আর তার পরিবারের সাথে আর রিলেট করলাম না, এটা তো অনেকেই বলছে, আমি আর বললাম না, কারণ ওই যে আমরা তো আবার ছোটো লোকের সন্তান, তারপরে শয়তানের সন্তান, তাই না? কিন্তু তোরা তো আবার ভদ্দর ঘরের সন্তান, ভদ্দর বাস যাচ্ছে, আওয়াজ পাচ্ছ তো, মানে এরকম আওয়াজ কী করবো বলো? যাই হোক, সেই ভদ্দর ঘরের সন্তানদের জিজ্ঞেস করছি আমি যে ওটা ধরতেও কি তোর অচ্ছুত হয়ে যাচ্ছিলি? অচ্ছুত, তাহলে এতই যদি অচ্ছুত, তাহলে যেটাতে তোর ছুত মনে হবে, ভালো লাগবে, তুই সেটাকে অন্তত মেনটেন কর, সেটাকে অ্যাটলিস্ট মেনটেন কর। একটা মানুষ নতুন সংসার করলে, আমাদের ধর্মের মধ্যে যদি সংসার করে, তাহলে আমাদের ঠাকুরও না পাতে, ঠাকুরও না বসায়, সে তার ঘরে অন্তত কোনো দেবদেবীর একটা ছবি রাখে, যে ঘুম থেকে উঠে তার মুখটা দেখবো, সন্ধ্যার সময় একটু ধূপধুনা দিলাম বা না দিলাম, কোথাও গেলাম তাকে একটা প্রণাম করে বেরোবো, এটার জন্য একটা ছবি রাখে, ফটো রাখে। তো তোকে আমি দেবদেবীর ছবি রাখতে বলছি না, তোর ধর্ম অনুযায়ী, তোর কোরআন শরীফ অনুযায়ী, তোদের ধর্মে যেটা আছে আমি জানি না, বিশ্বাস করো, তাই এত কিছু বলবো না। যাই হোক, তার একটা ছবি তো রাখতে পারিস, সে তো তোর কাছে, আমার কাছে আমার ঈশ্বর যে, তোর কাছেও সেই, তাহলে তুই ঘুম থেকে উঠে তাকে দেখবি, তার কাছে একটুখানি প্রার্থনা করবি, তাহলে তো ভালো হয়, দিনটা ভালো করে শুরু হয়। তাহলে 5টা 5:30 চান করতে হয় না, আগে খাওয়া দাওয়া চান, এগুলো হয় না, হয় কি? এগুলো তো হয় না, মানে তাকে
দেখা মানে একটা পজিটিভ ভাইব পাওয়া নিজের মধ্যে, সেটাও কি করতে পারিস না? খালি সংসার করবো, সংসার সংসার খেলা চলছে, সংসার করবো। আবার আজকে বলি আমি এখন থেকে সুন্দর করে দেখো আমার সংসারটা কি সুন্দর লাগছে। হ্যাঁ লাগছে তো, সংসারে কিছু জিনিস এসেছে চুরি করে বাড়ি থেকে নিয়ে এসেছিস, আর বাকি জিনিস দিদির দয়ায়, সোনা দিদি ভাই দয়ায় অনেক জিনিস হয়েছে। আর সোনা দিদি ভাইয়ের দয়াতেই তার কাস্টমার নাকি 10,000 টাকা গিফট করেছে। বাবা সত্যি ভাবা যায়। সীমাদির কালকে ভিডিওটা হেভি লেগেছে। সীমাদি তো তোকে ঝাড়ুই বললো, আর ঝাড়ু আর তার সাথে পেটা, তোর ওই কপরটাকে পেটা বললো, ছাতা আর পেটা বললো, যা খুব ভালোই লাগলো। এই পেটা কি বলেছিল, কনফিউজ হচ্ছে, পেটা বলেছিল কিনা সীমাদি, যাই হোক ঝাড়ু বলেছে, ছাতা বলেছে, এই কথাটা খুব ভালো লাগলো। দেখে সীমাদির কথাগুলো হেভি লাগলো আমার কালকে, সীমাদি দারুণ করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, এই 10,000 টাকায় বলেছে কোন সিন্ডিকেট থেকে এসেছে, এবং সেটা দিয়ে একজনকে মিন করে বলেছে খোঁজ নে এটা কি ব্ল্যাক মানি না মানে ওই দেশ থেকে এসেছে না কোথা থেকে এসেছে। খুব ভালো লাগলো। তো বলি কি, এবার আমরাও তো একটু দেখতে চাই, মানে তোর ফোনপেতে নিশ্চয়ই টাকাটা ঢুকেছে বা ক্যাশ দিয়েছিল, ক্যাশ দিয়েছে 10,000 টাকা, আচ্ছা আচ্ছা ক্যাশ দিয়েছে। যাই হোক তোমরা কেউ দেখতে চেও না, ওরা যেটা বলবে সেটাই সঠিক, যেটা বলবে সেটাই ঠিক। কিন্তু একটা কথা না একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মানে কারো কথার উত্তর দিবি না, মানে মানুষ তো কথা বলবে, এটা কোনো ব্যাপার না। তোদেরকে আবার যে কমেন্টটা পিন পোস্ট করেছি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলে কারো ক্ষমতা নেই, এটা লিগেল, তো সেটা শুরু থেকেই বলে গেছি তোরা লিগেল লিগেল লিগেল, তোরা ইনলিগেল বলেছে কি? তো বলি কি, সার্টিফিকেটটা তো বোধহয় এখনও আসেনি, আসতে একটু সময় লাগে, রেজিস্ট্রি হলে ম্যারেজ সার্টিফিকেট আসতে একটু সময় লাগে। সার্টিফিকেটটা এলে পরে ওটা নিয়ে একটা ভিডিও করবে তোমারও, এত ভালো কন্টেন্ট হবে, আর আমাদের মুখে তো ঝাঁটা পড়বে, দেখ দেখ এই যে সার্টিফিকেট, আমরা কিন্তু স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছি, দেখ দেখ কি মারু বল বললাম। যাই হোক সে তোরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে কর, সার্টিফিকেট শো কর বা না কর, সেটা তোদের পার্সোনাল চয়েস, সেটা তো কথা নয়। কিন্তু এই যে মাস পিটিশন যেটা দিয়ে শুরু করলাম, এই মাস পিটিশনটা যদি রেডি করি, আমরা ক্রিয়েটাররা সব এক জায়গায় আছি, আমরা ক্রিয়েটাররা তো থাকবোই, আছি থাকবো থাকছি। খুব শিগগিরই আরও একটা ঝলক আসছে তোর জন্য, মানে সেই ঝলকটা একটু ধম ধমাধম ঝলক, ধম ধমাধম, জানি না কিরকম করে সামলাবি, আমি শুধু আভাসগুলো দিয়ে যাচ্ছি, এগুলো যখন এক জায়গায় এরকম করে জমে জমে যখন ফটাস করে ফাটাবো না, চূড়াপতি হয়ে যাবি। যাই হোক, তো বলছি এই মাস পিটিশনে ভিউয়ার্সরা তোমরাও কি থাকবে, তাহলে একটু কমেন্টস করো। হ্যাঁ, তারপরে কি করব কি না করব সেটা ডিসিশন নেব। যাই হোক, মানে আমরা তো ডিসিশন একটা নিয়েই নিয়েছি, তারপরে বাকিটা তোমাদেরকে, যেহেতু তোমরা ছাড়া আমাদের এই পরিবার অসম্পূর্ণ, তোমরা ছাড়া আমাদের এই চ্যানেল অসম্পূর্ণ, তাই তোমরা সবার আগে মূল্যবান, সবার আগে তোমরা, তাই তোমাদেরকে কথাটা জানালাম। মালু তোর কানে ছেদাতে কথাটা ঢোকানোর জন্য বললাম, আর তোর এই পজিটিভ কাপড় মানে ঝাড়ু যাকে বলেছে তারও দুটো ছেদাতে ঢোকানোর জন্য বলেছি, যে কিনা আমাদের আর কি চকলেট বম গুছে দেবে। আমি আবার চেষ্টা করছি তাকে যদি একটুখানি নিউক্লিয়ার করে বম, মানে অ্যাটম বম করে গুজে দেওয়া যায়, বুঝেছিস? এই গুজে দিলে এই মালটা কোথায় গিয়ে পড়বে, কোথায় গিয়ে পড়বে গো। যাই হোক বাদ দাও। তো এটাই ছিল মাস্টিকেশন নিয়ে আমার কিছু বলা। যাই হোক, যেটুকু বলার আমি বলে দিলাম মারুকে, এরপরে তো আরও বলবে, একটা ভিডিও তো সব বলে দিলে তো হবে না, ধীরে ধীরে বলতে হবে। যাই হোক, এবার একটুখানি আমি আসি নিপা কাকিমাকে নিয়ে। নিপা কাকিমার আজকের ভিডিও যারা দেখোনি, জানো না একটু দেখো গো, নিপা কাকিমার ভিউজ হচ্ছে না, নিপা কাকিমার না পেমেন্ট ঢুকবে না এই মাসে, জানো? নিপা কাকিমার ওই 4-5 হাজার ভিউজ দেখে আমরা কি জ্বলছি বাবা, কি জ্বলন হচ্ছে, ছলাছলি জ্বলছে। যদিও আজকে আমি মাছ ভাজতে গিয়ে এখানে আমার ফুসফুস করে মাছের তেলটা এসব করলে, এই নিপা কাকিমা তোমার জন্য কিন্তু এটা হয়েছে, তুমি বলছো আমরা জ্বলছি, সত্যি তোমার এই হাইটা লেগে গেল, দেখেছো তো কি হয়েছে, এর জন্য তুমি দায়ী। কিন্তু যাই হোক, যেটা বলতে চাইছি, নিপা কাকিমার ওই ভিউজ নিয়ে আমাদের এত জ্বলন হচ্ছে, আমাকে তো ভিউজ হয় না, আমরা ভিক্ষার থালি নিয়ে বয়া পড়ি। এই আমাদের জন্য নাকি সবার সংসারে অশান্তি, মানে কারো ননদ, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বোন, কারো দিদি, কারো নাকি সংসার সুখে থাকবেই না আমাদের জন্য। বলি কি নিপা কাকিমা, আমরা এত ইম্পর্টেন্স প্রত্যেকের লাইফে। যাই হোক, তুচ্ছভাবে হলেও স্বীকার করলে তোমাদের লাইফে আমরা খুব ইম্পর্টেন্স পার্সন, বুঝতে পেরেছো? তো বলি কি, এই কারো বোন, কারো দিদি, কারো স্বামী, কারো বউ, সবাই আমাদের ভিডিও দেখে, সবাই দেখে, তাহলে তো আমাদের মিলিয়নও ছাড়িয়ে গিয়ে টিলিগানে চলে যাওয়া উচিত ছিল। আমাদের 5,000-এই যেতে পারি না, আম করে বললে কেন, যা আম করে বললে খেলবো না। কিন্তু বলছি কি, এই যে আমাদের জন্য এই যে বললে সংসারে অশান্তি লাগে, তা বলে কি তুমি কি কম নাকি একটা সংসারকে ধুলিস্যাৎ করে দেওয়ার জন্য? একটা না, দুটো সংসারকে। আমি কালকেই বলেছিলাম এমন কিছু করো না যেটা নিয়ে মুখটা খুলতে বাধ্য হই। দেখো, ইতিহাস সবার আছে, মানে তুমি
সবার আছে। এবার আমাদের অতীত তোমার মতো তো নোংরা না, আর আমাদের অতীত আমরা তুলেও ধরিনি, তাই জন্য আমাদের অতীত নিয়ে তুমি কিচ্ছু বলতে পারবে না। কিন্তু তোমার অতীত তুমি বিক্রি করো ভাড়া বাজারে পয়সার জন্য। তাহলে আমরা বলতেও পারি আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে। কি ভুল বললাম? খোঁচাতে আসবে না, বলেছে না খুচিয়ে বললে না, খুচিয়ে মানে তুমি তো ঘা করে রেখেছো জায়গাটাকে। আমরা বলছি পরিষ্কার করার তোমাকে রাস্তা বলে দিয়েছিলাম যে এই পোকাগুলো খুচিয়ে বাইরে সরিয়ে দাও, কিন্তু তুমি কি করলে? খুচিয়ে সরিয়ে দিয়ে তুমি সুস্থ থাকতে পারলে না, তোমার ওই ঘায়ের মধ্যে আরো ঘা করার ইচ্ছে হচ্ছে। বুঝতে পেরেছি তুমি কন্ট্রোভার্সি চাইছো, খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু বলছি কি, এই যে ঠাকুর পুজো দিচ্ছিলে, ঠাকুর পুজো দিতে দিতে এতগুলো কথা বললে, তাই না? তা বলি কি, ঠাকুর কি তোমার পুজো নিল? ঠাকুর পুজো দিতে দিতে তুমি অন্যের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করায় বসে পড়েছো। তা ঠাকুর কি তোমার পুজোটা নিয়েছে? এই যে তুমি বললে না, বাবা আমি কচি সাজি, এই বয়সও আমি তো অন্য কোনো যোগ্যতা নেই, শুধু প্রেম করারই আমার যোগ্যতা আছে। সবই তো তুমিই বলো, সবটা তো তুমিই বলছো। আবার তুমি একটা কথাও বলেছো যে তোমাকে নাকি কে ফোন করে বলেছে যে কি দেখেছিস তো কি হচ্ছে, কি সব বলছে আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুই একটুখানি দিয়েছিস এখন তারাও দিচ্ছে। তা বলি কি, বুঝতেই যখন পারছো তুমি একটুখানি দিয়েছো বলে তারা দিচ্ছে, তাহলে তোমরা দাও কেন? তোমরা দেওয়ার আগে তো আমরা দিতে চাই না। কি একটা কথা আছে না, বাঁশ কেন ঝাড়ে? তা সেই বাঁশ তো ঝাড়াই মানায়। তুমি যদি এখন সেই বাঁশ কেটে নিয়ে এসে খালি করে সেই বাঁশ তুমি মনে করে আমার ঘাড়েই দেবো, তাহলে তোমার ঘাড়ে বাঁশ চলবেই, আর তো কিছু করার নেই। তা কিছু করার কি আছে? তুমি এখানে বললে যে আমি তো আর কিছু পারি না, আমার কোনো যোগ্যতা আছে, শুধু প্রেম করারই যোগ্যতা আছে। স্বীকার করছো সেটা? আমরা কি তোমায় বলেছি বন্ধুরা, কালকে যে ভিডিও করেছি বলেছি একবারও? বলেছি? তা তুমি যখন বলেই ফেললে প্রেম করার যোগ্যতা আছে, তাহলে আবার তো সেটাতে এগ্রি করতেই হয় যে সত্যিই তো তোমার ওই যোগ্যতাটাই আছে। সেই যোগ্যতা যদি না থাকতো তুমি আজকে সাধু হতে চাইলেই তো হবে না। এই কদিন আগেও তো তুমি সাধু ছিলে না। বাবা কি সতী, কদিন আগেও সতীরটা কোথায় গেছিল, কি না করেছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে। মনে আছে যার বাড়িতে গিয়ে উঠেছিলে তার চ্যানেলটা কেউ খেয়েছে, শেষ তার চ্যানেলটা তুপুস, টাকাও ইউজ করলে। তার বাড়িতে গেলে বাবা সে নাকি তোমাদের মিল করিয়ে দিল, শাড়ি ফাড়ি পুজোর সময় কেনাকাটা, 7টা দিনে সংসার করলে না। তারপরে না, আমার বর আমার ওপর অত্যাচার করছে, বুড়ো বর, তার সঙ্গে কি থাকা যায়? তারপরে চলে গেলে তার বাড়িতে, সেখানে গিয়েও কম কিছু বলনি, কম কিছু করনি। এমন শুধু এটুকু নয়, এই জায়গায় দাঁড়িয়ে নিজের মেয়েটি কিনেও কম বলো। অথচ দেখো সেই মেয়েটি ছাড়া কিন্তু আজকে তুমি অচল। তা তোমার কি যোগ্যতা আছে তুমি আবার অন্যকে কথা শোনাও? তুমি কি করে এসেছো কয়েকদিন আগে পর্যন্ত, তো সেটা কি মানুষ ভুলে যাবে? তুমি বলছো অতীত সবার থাকে, আর অতীত থাকে বলেই তো আমরা বর্তমানে এসেছি, আর বর্তমান আছে বলেই তো ভবিষ্যৎ দেখার স্বপ্ন দেখি। কি অতীত ছাড়া বর্তমানে তো টুক করে পড়ে গেল, মানে আমি জন্মালে আমি না, আমার বয়স টুক করে 20 বছর হয়ে গেল। এটা তো হয় না কাকিমা। হয় কি, তো তুমি চাইছো কন্ট্রোভার্সি, ভালো কথা, আমরাও কন্টেন্ট পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ওইটি তো প্রচুর কন্টেন্ট, কোনটা ছেড়ে কোনটা যে কথা বলবো সেটা বুঝতে পারি না। এই আজকে এই কন্টেন্টগুলো করতে গিয়ে একটা কন্টেন্ট আমাকে ছেড়ে দিতে হচ্ছে, কিছু করার নেই, কতগুলো ভিডিও একদিনে দেওয়া যায়। কারণ আমরা তো আবার ওই যে বললে করে যোগ্যতা নেই শুধু প্রেম করার, আমাকে তো আবার সেই যোগ্যতাও নেই। সারাদিন সংসারে কাম করি, তারপরে সময় হয় না ভিডিও দেওয়ার, বুঝিস? এই জন্য সারাদিন ভিডিও দিতে পারি না। কত কষ্ট করে 3টে ভিডিও দিতে হয়, মানে 2টোর বেশি ভিডিও দেওয়া সম্ভবই না। আর আমি তো প্রচণ্ড ইরেগুলার, মানে টাইম মেনটেন করে ভিডিওই দিতে পারি, আমার কোনো টাইম টেবিলই নেই। যখন ফাঁকা পাই তখন ভিডিও করি, তখনই দিই। তুমি কি জানি বললে আরও একটুখানি, তোমরা আবার বলছো চুল কলপ করতে। বাবা চুল কলপ করলে না জানি কার বরকে নিয়ে টান মারবো, এই কার বরকে নিয়ে টান মারবো এই কথাটা তো আমরা বলিনি। সবসময় অন্যের বরের দিকে তোমার নজিরটা চাই কেন? হ্যাঁ, মামি হয়ে ভাগ্নির সাথে কি করেছিলে? ওই যে ইতিহাস বললে অতীতটা তুমি কিন্তু খোঁচাচ্ছ। তোমার এই অতীত কিন্তু আমরা খোঁচাতে চাইনি, চুপ করেই ছিলাম, তোমাকে নিয়ে কোনো কথা কেউ বলেনি। একটা মানুষের মুখেও তোমাকে নিয়ে একটা নেগেটিভ কথা ছিল না, বরঞ্চ তোমাকে সঠিক রাস্তাটা তুমি এবার ঠিক থাকো, এখানে ভালো থাকো সেটাই বলে গেছি। যদি কখনো বলেছি, তোমাকে নিয়ে কথা বলার প্রয়োজনই হয় না। যেই দেখেছো ভিউজ নেমে গেছে অমনি আমি কন্ট্রোভার্সিয়াল ইস্যু দেবো, আমি কন্ট্রোভার্সিতে থাকবো, তবে আমার ভিউজটা হবে। কেন গো এত বেইমান কেন তোমরা? যে থালায় খাও সে থালায় ফুটো করো, মানে যে বাড়িতে থাকছো, যে স্বামীর বাড়িতেই এখন তোমার আস্থা না, কোথাও তোমার এত জায়গা ঘুরে বাপের বাড়িতে গেলে সেখানেও একটা বিশাল কিছু নিয়ে একটা ভিডিও করেছো, মনে পড়ে তো? যে আমি সম্পত্তি চাই না, ভাই এই করেছে, সেই ভাইয়ের বউ কি করেছে, মনে পড়ে তো তোমার? মানে তুমি কাকে এখানে বেচো নি, পার্সোনাল ডেটাও এখানে বিক্রি করেছো। তারপরে এই রিলেটিভস বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, তখন তোমার মেয়ের সাথে মিলও ছিল না। আমরাই কিন্তু ননস্টপ বলে গেছি ম্যান্ডিকে মাকে মেনে দাও, মাকে মেনে দাও। তো একটা সময় পর ও মেনেও নিয়েছে এবং তোমাকে ওই বাড়ির চাবিটাও দিয়েছে। কিন্তু ওই চাবি দিয়েছে মানে এই না তুমি যে
মালকিন হয়ে গেছে, যদি মালকিন হয়েও থাকো তারপরেও বলছি ওই বাড়িটা তো তোমার স্বামীরই। সেই স্বামীর বাড়িতে বসেই তুমি বলছো ওই লোকটা তোমার ওপর নাকি অত্যাচার করতো। ছি 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 ছি, তাও আবার পুজো দিতে বসে বসে তুমি আবার এই কথা বলো, চুলে কলপ করতে বলছো। আমি আবার কার স্বামী নিয়ে তোমাকে তুমি শুধু অন্যের স্বামীর দিকে নজর দাও, মানে তোমার বয়স হবে না, তুমি বলছো আমি তো করছি, তো তুমি তো করছেই সাজো। যার মেয়ের বিয়ে হয়ে গেছে, যার মেয়ের বয়স হয়ে গেল 33-34 বছর, যার একটা নাতনির বয়স হয়ে গেল 7-8 বছর, সে এখনো মানে ছুরি, সে এখনো ছুরি। তুমিও মা, আমাদেরও মা আছে, তোমারও মেয়ে, আমরাও তার মেয়ে। তোমার মেয়ে আর আমার মধ্যে খুব যে বয়সের ডিফারেন্স অনেক বড়, আমি তোমার মেয়ের থেকে তা তো নয়। তো আমার মা যদি এখন তোমার মতো ছুরি সাজে, এখন স্টাইলিশ সেটা ঠিক আছে, মানুষ সাজে ঠিক আছে, এখন মানুষ অনেক বেশি মডার্ন, কিন্তু জায়গা বেসিসে আমি জামাই বাড়ি যাচ্ছি, আমার মা এসে নাইটি পরবে? আমার মা মানে চুড়িদার পরে চলে আসবে? সেখানে তো সে শাড়ি পরবে। আমার মা আজকে এসেছে আমার বাড়িতে, আজকে এসে রাত্রিবেলা চলে যাবে, তো মা এসে চেঞ্জ করেছে। আমি মাকে বললাম মা নাইটি পরো, মা বলছে না, যেহেতু আজকে সানডে আমার হাজব্যান্ড বাড়ি আছে, আমার হাজব্যান্ড বাড়ি না থাকলে আমার মা হয়তো, আমি আর আমার মেয়ে থাকলে আমার মা নাইটি পরে, কারণ আমার মা আবার আমার হাজব্যান্ড আসার আগে চলে যায়, কাছাকাছি খুব বেশি দূরে তো না, চলে যায়। তো আর যদি চলে নাও যায়, আমার মা কিন্তু চেঞ্জ করে শাড়িটা পরে। তো আজকে আমার মা বলে না, জামাই আছে, জামাইয়ের সামনে কি নাইটি পরা যায়? আমার মাসিরা আছে, আমার ছোট মাসি বয়স খুব বেশি না, হয়তো 40-এর ওপরে হবে বয়স, তো সেও আমার হাজব্যান্ড যখন থাকে, মানে এখনও পর্যন্ত আমাদের মাসিদের মেয়েদের মধ্যে আমারই একার বিয়ে হচ্ছে, আর বাংলাদেশে বা খড়গপুরে যে মাসি আছে সেটা আলাদা বিষয়, তারা তো সবসময় আসে না, সেখানেও আমার মাসিরা কিন্তু কোনোদিনও শাড়ি ছাড়া আসে না জামাইয়ের সঙ্গে। এবার একটা অকেশন, একটা পুজো হোক বা যে কোনো স্পেশাল মোমেন্ট হোক, শাড়িটাই তো পরবে। এমনকি আমি জিন্স টপ করতেই পারি, কিন্তু শ্বশুরবাড়ি যদি যাবো মনে করি তখন কিন্তু শাড়ি পরবো, বা ভদ্র কোনো সভ্য কোনো চুড়িদার পরবো। এবার যখন শাশুড়ি আসবে তখন কি আমি সেই শুরু ফিতে দেওয়া নাইটি পরে বসবো? আমি তোমাদের সামনে ভিডিও করছি, আমাকে একটা ওড়না নিতেই হবে, বাড়িতে আমি ওড়না নিয়ে থাকবো না, আমি ওড়না ছাড়া নাইটি পরেই ঘুরবো, কিন্তু আমার যখন একটা লোক আসবে তখন আমাকে ওড়নাটা নিতেই হবে। এটা হচ্ছে মানুষের সভ্যতা। তা তোমাকে সেইটুকুই বলা হয়েছে, তুমি সেখানে বাবা আমি করছি, তুমি তো নিজেকে খুকিই মনে করছো, তোমার মেয়ের থেকেও তোমার বয়স কত, তুমি খুকি। আর তোমাদের টান আছে, চুকচুকানি বাই আছে, সেটা তুমি নিজেই বললে, চুলে কলপ করলে অন্যের স্বামীর সাথে আবার কি জানি কার স্বামীকে টান দেবো, তোমাকে তো স্বামীর কথাটা কেউ বলেই নি, তুমি নিজের মুখ থেকে দেখেছো তো, মনে যা থাকে মানুষ সেটাই বলে দেয়। তাহলে আর এর থেকে বেশি বলাকে বাধ্য করো না যে মামি হয়ে ভাগ্নির সাথে কি করেছো, মা হয়ে মেয়ের সাথে কি করেছো, স্ত্রী হয়ে স্বামীর সাথে কি করেছো। তোমারই এই নোংরামিগুলো এসছে, তোমার স্বামী নাকি অত্যাচার করতো, অর্থাৎ সেই অত্যাচারিত স্বামীর কিন্তু একটাও অ্যাফেয়ার্স সামনে আসে, বুঝেছো? হ্যাঁ, হয়তো তোমার ওপর কিছু হয়েছে, অনেক স্বামী স্ত্রী আছে, বা আমরাও আমাদের লাইফেও একেবারে খুব ভালো রিলেশন, স্বামীর সঙ্গে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এটা নয়, কেউ বলতে পারবে না, কিন্তু তুমি কি কখনো সেটা ঠিক করার চেষ্টা করেছো? কোনো স্বামী সামনে যেহেতু সে যদি জানতে পারে তার স্ত্রীর অন্য কোনো সম্পর্ক আছে, তাহলে সেই স্বামী তো তোমাকে মানে যে কোনো স্ত্রীকে তাকে পুজো করবে, তাই না? নিজের দিকে তাকাও, নিজেকে সংযত করো। আর যদি কন্ট্রোভার্সি চাইছো, কন্ট্রোভার্সি হোক মনে করছো, তাহলে হবে, তাহলে আরও কন্টেন্ট দিও, আমরা আরও কথা বলবো। বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও, সুস্থ থাকো ভালো থাকো, ওই যে বললাম যদি সম্ভব হয় রাতে, জানি না এই ভিডিওটা কখন দেবো, এর আগে আরেকটা ভিডিও গেছে তোমরা দেখেছো, যদি পারি তো আজকে আমি আমার লাইফের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে ভিডিও করবো, আর যদি দেখি না হচ্ছে না আজকে আর, তাহলে হয়তো অন্য কোনো দিন দেবো, কিন্তু দেবো, ডেফিনেটলি দেবো। টাটা।